একাদশ শতাব্দীতে একজন মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা তার আল কানুন ফি তিব বইতে প্রথমবারের মতো হৃদরোগ সম্পর্কে বিস্তারিত লিখেছেন হার্ট অ্যাটাক নামক এই রোগ কেন এবং কিভাবে হয়। সুতরাং হার্ট অ্যাটাক তো আগেও হতো, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লবের পর থেকে হার্ট অ্যাটাক বিপজ্জনক রূপ নিতে শুরু করে। 18 শতকে আসা শিল্প বিপ্লবের পর যান্ত্রিক বা বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার অনেক বৃদ্ধি পায়, ফলে মানুষের শ্রম অনেক কমে যায় এবং খাদ্যাভ্যাসও অনেক পরিবর্তন আসে। তাই স্বাভাবিকভাবেই হৃদরোগ অনেক গুণ বৃদ্ধি পায়। কিন্তু আসল বিপজ্জনক ব্যাপার হলো বিগত 30 বছরে তরুণরা হার্ট অ্যাটাক রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। 15 থেকে 25 বছর বয়সী শিশুদের মধ্যে হার্ট অ্যাটাকের হার 22% বেশি বৃদ্ধি পেয়েছে। আমি নিশ্চিত যে আপনি আপনার আশেপাশে এমন যুবকদের দেখেছেন বা শুনেছেন যারা সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ একদিন খবর পাওয়া যায় বেচারা হৃদরোগে আক্রান্ত হয়েছে। তারপর আরেকটি লক্ষণ রয়েছে যা এখন মোটামুটি সাধারণ হয়ে উঠেছে, কিন্তু এখনও খুব কম লোকই জানেন যে এটিও একটি কিয়ামতের আলামত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে কিয়ামতের কাছাকাছি সময়ে চাঁদ ফুলে যাবে। সেটি প্রথম রাতের চাঁদ হবে, কিন্তু লোকেরা যখন দেখবে তখন তারা বলবে, না, এটি প্রথম নয়, এটি দ্বিতীয় রাতের চাঁদ। আমরা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে সম্ভবত প্রতি রমজানে এই অভিজ্ঞতা উপলব্ধি করি। কম বেশি সবার সাথে এমন হয়েছে যে রমজানের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা করা হলে আমরা ছাদে গিয়ে দেখি এবং আমরা একে অপরকে বলি, এটি প্রথম নয়, বরং দ্বিতীয় রাতের চাঁদের মতো দেখা যাচ্ছে। চাঁদ আমরা কিভাবে দেখি, সেই প্রক্রিয়াটি বুঝলে খুবই সহজেই এর কারণ বুঝে আসবে। ব্যাপারটা বিজ্ঞানসম্মত এবং আমার নিজস্ব বুঝ, আপনার ভিন্ন মত বা ব্যাখ্যা থাকতে পারে। আমরা জানি চাঁদের নিজস্ব আলো নেই, এটি সূর্যের আলোর প্রতিফলিত করে, যার কারণে চাঁদের আকৃতিও পরিবর্তিত হয়। আমাদের চোখে পৌঁছানোর আগে এই প্রতিফলিত আলো এই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়, যার মধ্যে অনেক গ্যাস এবং অন্যান্য জিনিস থাকে, যেমন আর্দ্রতা, ধুলো, বাষ্প বা দূষণ ইত্যাদি। এখন ব্যাপারটি এভাবে ঘটছে, যেহেতু দিন দিন এই পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, বায়ুমণ্ডল আর আগের মতো স্থিতিশীল নেই, বরং ধীরে ধীরে অস্থিতিশীল হচ্ছে। আর্দ্রতা, ধুলো এবং বাষ্পসহ দূষণের হার বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে এবং ফলাফলস্বরূপ কী হচ্ছে? আমাদের চোখে পৌঁছানো চাঁদের আলো আগের চেয়ে বেশি ছড়িয়ে পড়ছে এবং আমরা দেখছি চাঁদ বড় বা ফুলে